হ্যালো। হ্যাঁ ভাই, দীঘায় ঘুরতে যাওয়ার জন্য তৈরি তো? একদম তৈরি। আমার তো ব্যাগ পর্যন্ত গুছানো হয়ে গেছে। শুধু তুই বল কবে যেতে হবে, শুধু বল। হ্যাঁ, ওসব তো ঠিক আছে। তুই তোর বাপের কাছ থেকে পারমিশন নিয়েছিস তো? আরে ওটাকে পারমিশন বলে না, ইনফর্ম করা বলে। তুই দাঁড়া, আমি এক্ষুনি আব্বার কাছ থেকে পারমিশন নিয়ে এসছি। আব্বা, 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 আব্বা। ও আব্বা ওখানে বসে আছে। আব্বা, তোমার সাথে আমার কিছু বলার আছে। কি? 1 মিনিট। আমার তো ভয় লাগছে না, খালি তো আপনার কাছে শুধু পারমিশনই তো নিতে হবে দীঘায় যাওয়ার জন্য। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এখান থেকে বাইরে গিয়ে আব্বার চোখে চোখ রেখে বলবো, আব্বা আমি দীঘায় যাব, আব্বা আমি দীঘায় যাব, আব্বা, আব্বা। কি আছে? আমি দি- 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 তাড়াতাড়ি বল গাদার বাচ্চা, আমার কথা শোনো তুমি আগে। আব্বা কি? দেখো আব্বা, আমায় যেতে হবে। যা না। না না, আমাকে যেতে হবে। তা যা না। তুমি যেমন কাশ্মীরে যাও ঠিক তেমনই আমাকেও যেতে হবে। আমি কি তোর কোমরে শেকল দিয়ে বেঁধে রেখেছি? যা না, কোথায় যাবি তুই? আমাকে কলকাতার বাইরে যেতে হবে। আচ্ছা, তুই তাহলে খড়গপুর যাবি? খড়গপুর? খড়গপুরে গিয়ে আমি কি করব? আমাকে খড়গপুরেরও আগে যেতে হবে। এখন বুঝলাম, তুই উড়িষ্যাতে গিয়ে চাষ করবি। যা বেটা, যা যা। এতটাও দূরে যেতে বলিনি, একটু পিছনে, একটু মাঝখানে, মাঝখানে। আচ্ছা, তাহলে তুই দীঘায় যাবি বলছিস? হ্যাঁ। কেন যাবি দীঘা বল? আসলে আব্বা আমি একটু ঘুরতে যাব। ঘোরার জন্য হলে তো আমি যেতে দেবো না। আসলে আব্বা আমরা ঘুরতে যাচ্ছি না। তাহলে কিসের জন্য যাচ্ছ বলো? শরম কেন করছো বলো? আমি তো তোমার আব্বা, বলো। শুধু ওই নদীর তীরেই ঘুরবো একটু, আর কিছু না। শুধু এতটুকুই? নদীর তীরে একটু মদ নিয়ে ঘুরবো। এইটুকু শুধু? নদীর তীরে মদ নিয়ে জামা খুলে ঘুরবো। এতটুকু শুধু? মদ নিয়ে জামা খুলে নিয়ে নিয়ে ঘুরবো। আমার শোন আসলে, দীঘায় যাবে? হ্যাঁ, গুলি খেলার বয়সে উনি ফুটবল খেলতে যাচ্ছে দীঘায়? দাদা, ও দাদু, দাদু। কি হলো এত দাদা দাদা দাদা? এত দাদা দাদা করলে কি আমি দাদি হয়ে যাবো? একটু কম দেখতে পাই কিন্তু কানে ঠিকই শুনতে পাই। আর হঠাৎ করে আজকে তো দাদার কথা তো মনে পড়লো কেন বলদিন? দাদা হয়েছে কি, আব্বু আমাকে দীঘায় যেতে যাওয়ার পারমিশন দিচ্ছিল, তুমি একটু পারমিশনটা নিয়ে দাও না দাদু। আরে আমার সোনা নাতি, আমি আছি তো। থ্যাংক ইউ সো মাচ দাদু, এবার আমি নিশ্চিন্তে দীঘায় যেতে পারবো দাদু। হ্যাঁ তো আমি আছি তো, তাতে তো দীঘায় যাবার কি সম্পর্ক? এই, আব্বা বেরো হারাম। Emotional damage. আব্বা আমি একটু ব্যাংককে যাচ্ছি, তুমি বাড়ির খেয়ালটা রাখবে। কেন ব্যাংকক কেন? কিছু না, একটু বিজনেস মিটিং ছিল, তার জন্যই যাচ্ছি আমি। ও, তাহলে তুই বিজনেস মিটিংয়ে যাচ্ছিস? তাহলে আমি যাচ্ছি, তুমি সব খেয়াল রাখবে। ছেলে, ব্যাংককে গিয়ে যেন মেসেজ করাতে ভুলিস না যেন। আরে আব্বা ওই জন্যই তো যাচ্ছি, এমন মেসেজ করাবো পুরো শরীরের ভেতরে আরাম পৌঁছে যাবে। ছেলে, একটা কথা বলতে ভুলে গেছি, তুই এখানে আয়। হ্যাঁ বলো। ওইখানে পাটায়াতে একটা স্পেশাল মেসেজের দোকান আছে, সেখানে গেলে প্রথমে তোর পাটা এইভাবে উঁচু করবে, তোরা তোর একটা ক্যাপ করে লাথি দিবে। আরাম খর ব্যাংকক যাবে মেসেজ করাতে, বেরো। আব্বা আলিনু, আরে আমি ব্যাংককে যেতে পারবো না রে। আরে আমার আব্বা বারণ করছে। আরে আমার যোগ্যতা ওই বাড়ির পাশে চামটো মেসেজ করানো। আরে আমাকে গালি দিচ্ছিস কেন তুই? হ্যাঁ বেটা, তুই যা, তুই যা ঘুরে আয়। আমি আমার বাপের মতন আছে তোকে ঘুরতে দেবো না। তুই যা, তুই ঘুরে না তোর জীবন তুই। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভাই, আমি দীঘা যাচ্ছি ভাই। ইয়েস, আমি দীঘা যাচ্ছি। ইয়েস ইয়েস, কিন্তু প্ল্যান তো ক্যান্সেল হয়ে গেছে রে। কি বলছিস? আরে আরে ইয়ার, তোরে বলতে ভুলে গিয়েছিলাম আমি, জানিস ভাই। সরি, হ্যাঁ প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আমি কি পাগল যে সকাল থেকে বাপ দাদার কাছ থেকে পারমিশন নিচ্ছি? তুই শালা দাঁড়া, তোর বাড়িতে গিয়ে তোকে গুলি মেরে আসবো।